Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, বরাবরের মতো ডেল্টা পিএলসি আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো রিয়েল টাইম ক্যালেন্ডার। রিয়েল টাইম ক্যালেন্ডার বলতে ধরেন আপনি দুটি ডোর আছে, মানে আপনার ওয়্যার হাউস বা কোনো গুরুত্বপূর্ণ কোনো একটি রেস্টুরেন্ট বা ব্যাংক হাউস, দুটি ডোরকে আপনি কিভাবে শিডিউলি ওপেন করবেন এবং শিডিউলি ক্লোজ করবেন। ধরেন সাপোজ আপনি 7:30টায় আপনার ওয়্যার হাউসটি আপনি ওপেন করবেন এবং 10:30টায় আপনার ওয়্যার হাউসের ডোরটি ক্লোজ করবেন। সেই প্রোগ্রামটি কিভাবে করবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেল্টা পিএলসির মাধ্যমে। SB2 পিএলসি, আমি এখানে প্রজেক্ট টাইটেল দিলাম রিয়েল টাইম ক্যালেন্ডার। শিডিউল অনুযায়ী আপনি আপনার ওয়্যার হাউসের দুটি ডোরকে ক্লোজ করবেন এবং ওপেন করবেন। তা আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এভাবে পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এখানে আমি প্রোগ্রামটি করব। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমার এই চ্যানেলটিতে প্রায় 300 শতাধিক ভিডিও দেওয়া আছে। পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা ইন্ডাস্ট্রিতে অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড HMI প্রোগ্রামিং এবং ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এন্ড HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আপনারা কোনো সমস্যায় পড়েন, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলুন প্রোগ্রামটি শুরু করি। প্রথমে আপনি একটি ওপেন সুইচ নেবেন। ওপেন সুইচ হলো ইন্টারনাল মেমোরি। আমি এখানে 1000 একটি ইন্টারনাল মেমোরি নিব। 1000 নর্মালি ওপেন কন্টাক্ট একটি সুইচ নিব। দেন আমি একটি মুভ ফাংশন ব্যবহার করব। মুভ K7 D10। ফ্রেন্ড, এখানে আমি মুভ K7 D10, এখানে আমি 7 ব্যবহার করছি, মানে 7টা 7 আওয়ার সকাল 7টায় আপনার 7:30 আপনার ডোর ওপেন হবে। এখন আমি এটা D10 হলো আমার ডাটা রেজিস্টার, সেটা মুভ করে আমার D10 এ যাবে। দেন এখন আমি আরেকটি মুভ ফাংশন নিব, মুভ K30 D11। ফ্রেন্ড, প্রোগ্রামটি খুব ইন্টারেস্টিং একটি প্রোগ্রাম হবে, আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন। এখন আমি K30 দিছি, এখানে কি 7:30 মিনিটে আপনার ডোরটি ওপেন হবে। সেট দ্য লোয়ার লিমিট অফ দ্য সেন্সর। এখন আপনার লোয়ার লিমিট, আমার দুটি সেন্সর ব্যবহার করবো, একটি হলো আপার লিমিট সেন্সর, একটি হলো লোয়ার লিমিট সেন্সর। দুটি ওপেন করবে। এটা হলো ডোর 1 এর জন্য। দেন এখন ফ্রেন্ড, আমি আরেকটি মুভ ফাংশন ব্যবহার করব, মুভ K0 D12। এখানে ফ্রেন্ড 7:30 স্টার্টিং দ্য লোয়ার লিমিট অফ দ্য ওয়্যার হাউস ওপেনিং আওয়ার এজ 7:30 ওপেনিং আওয়ার 7:30। দেন এখন আমি আরেকটি মুভ ফাংশন নিব, মুভ K20 D20 K22 D। এখন ফ্রেন্ড, আমি এখানে খেয়াল করুন, এখন আওয়ার হলো K22 হলো 22 আওয়ার। 22 আওয়ার ইন্টারন্যাশনাল আওয়ার হলো 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20 21 22, এভাবে ইন্টারন্যাশনাল আওয়ার কাউন্ট করা হয়। K22 হলো 22 আওয়ার। দেন এখন মুভ নিব, মুভ
K30 22টা 30 মিনিট। দেন এটা রাখবো D21 এ। দেন এখন আরেকটি মুভ ফাংশন নিব, মুভ K0 D22। ফ্রেন্ড এটা এখন হলো যে 7টা 30 মিনিট। সেট দ্য লোয়ার লিমিট অফ ওয়্যারহাউস ওপেনিং বা ডোর ওপেনিং। ফার্স্ট ডোর ওপেনিং 7:30 টাইম, এন্ড এটা হলো লোয়ার লিমিট এন্ড আপার লিমিট। সেট দ্য আপার লিমিট ওয়্যারহাউস ওপেনিং আওয়ার এজ 22টা 30 মিনিট, 22:30। দেন ফ্রেন্ড এখন আমি আরেকটি স্পেশাল মেমোরি নিব, ইন্টারনাল মেমোরি নিব 100 ইন্টারনাল মেমোরি। দেন এখানে আমি নিব ইনস্ট্রাকশন TRD time read। TRD means time read instruction D0। time read instruction D0। আরেকটি ইনস্ট্রাকশন নিব TZCP। টাইম জোন কম্পেয়ার একটা অপশন নিব আমি। এখানে নিব D10, দেন D20, দেন D4 and M10। এই ইনস্ট্রাকশনটি ফ্রেন্ড টাইম জোন কম্পেয়ার টু সেট উইথ দ্য রিড কারেন্ট টাইম। আমার এটা কারেন্ট টাইম রিড করবে D10, D20, D10 ফার্স্ট ডাটা রেজিস্টার D10 and second door data register D20, D4 and M10। আমার এটা হলো টাইমকে সে কারেন্ট টাইমকে সে রিড করবে, মানে আপনার নর্মাল টাইমকে সে রিড করবে এই TZCP ইনস্ট্রাকশনটি। এখন ফ্রেন্ড আমি এখন একটি রাইজিং ADG নিব স্পেশাল মেমোরি M11 রাইজিং ADG। দেন আমি সেট ইনস্ট্রাকশন নিব সেট Y0। ফ্রেন্ড Y0 is the motor of door, run forward, open the door। এটা মোটর Y0 is the first door motor, run forward। দেন এখন আমি আরেকটি সেট ইনস্ট্রাকশন নিব সেট Y2 is the motor of the door to run forward। Y2 is the motor run forward the open the door। open the door first door and open the door second door। দেন এখন আমি একটি Y0 এগেইনস্ট একটি ওপেন সুইচ নিব। Y0 এগেইনস্ট একটি ওপেন সুইচ নিলাম। দেন আমি রিসেট করব। রিসেট ইনস্ট্রাকশনটি
RST reset Y0 কে আমি রিসেট করে দিব। দেন ওকে, Y0 কে আমি রিসেট করে দিলাম। দেন এখন আমি Y2 এগেনস্টে একটি আমি ওপেন সুইচ নিলাম। দেন আমি একটি রাইজিং ডিজি নিব X6, একটি রাইজিং ডিজি নিলাম। সরি, আমি রাইজিং ডিজি X6 is the upper sensor of the door. X is the upper sensor of the door. Then আমি RST reset instruction ব্যবহার করব Y2। দেন আমি এখন এখানে একটি রাইজিং ডিজি নিব M10, সরি, রাইজিং ডিজি M10 রাইজিং ডিজি। দেন আমি একটি সেট ইনস্ট্রাকশন নিব, সেট Y1। দেন আমি আরেকটি রাইজিং ডিজি নিব এখানে ফ্রেন্ড, M12 রাইজিং ডিজি নিব। দেন আমি সেট করব, সেট ইনস্ট্রাকশন নিব SET set Y3 is the motor of the door to run for reverse to the close the door. Motor of door to reverse close door, রিভার্সে চলবে এবং ডোর ক্লোজ হবে। এখানে আমি দুইটাকে, দেন আমি এখন Y1 একটা সুইচ নিব, Y1 একটি সুইচ দিলাম। দেন একটি রাইজিং ডিজি নিব X5 একটি রাইজিং ডিজি নিব। দেন আমি সেট ইনস্ট্রাকশন ব্যবহার করব RST reset Y1। দেন আমি Y3 একটি ওপেন সুইচ নিব। দেন X7 একটি রাইজিং ডিজি নিব X7। দেন আমি রিসেট অপশন RST রিসেট অপশন ব্যবহার করব, রিসেট Y3। এখন আমি একটি রাইজিং ডিজি নিব X0 ম্যানুয়াল ওপেন বাটন অফ দ্য ডোর। ম্যানুয়ালি আপনি এখানে যদি ম্যানুয়ালি ওপেন করতে চান তাহলে কি X0 সুইচকে অন করলে আপনি ম্যানুয়ালি আপনার ডোর ওপেন হবে। সেট Y0 এগুলো হলো ম্যানুয়ালি যদি আপনি
করতে চান, এগুলো হলো আপনার অটো। আমি বলে দিব কিভাবে সে কাজ করবে। আমি যখন সিমুলেশন করব তখন আপনারা দেখবেন কিভাবে কাজ করে। দেন এক্স x1 Rajin is x1, then set y1 manually close door 1। যখন এটা আমি x1 সুইচ অন করব তখন আমার ম্যানুয়ালি ডোর 1 ক্লোজ হবে। দেন আমি এখন আরেকটি রাইজিং রিজ নিব x2, দেন আমি সেট ইনস্ট্রাকশন নিব set y2 x3 is the manually close door to close, manually door to close। দেন এখন আমি আরেকটি রাইজিং রিজ নিব x3, দেন আমি সেট অপশনটি পাবো set y3 ওকে। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি মোটামুটি শেষ। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব। কম্পাইল করে দেখলাম কোনো এরর আছে কিনা, ওই যে এরর নাই। এখন আমি প্রোগ্রামটি পিএলসি তে দিব, পিএলসি তে দিলাম। এখন আমি অনলাইন করব, অনলাইন পিএলসি কে রান করব, রান দা পিএলসি। এখন ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, এখানে K7 7:30 মিনিট, 7:30 আওয়ার, ফার্স্ট ডোর 7:30 আওয়ার। set the lower limit of the warehouse opening 7:30 hour, 7 hour, and second door 22:30 hour, 22:30 hour। time counting, real time counting 21 hour। এখন ফ্রেন্ড আপনারা দেখেন y1, now y1 is on, y1 is the motor of door 1 run, reverse and close the door, and y3 is the motor of door 2 run, reverse to close the door। এখন door close আছে। এখন আমার টাইম দেখেন, এখানে টাইম 22:30 hour, 22 hour 30 minutes। door is closed, door is closed। then y1 and y3 is closed, door closed when 7:30 hour, morning 7:30 hour। then door open y2 y0 y2 is on।
অন, নো অন, অফ। আশা করি ফ্রেন্ড আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। এখন ডোর ক্লোজ আছে, কারণ আমি এখানে টাইম দিচ্ছি। এখানে দেখুন 22:30 যখন হবে তখন আপনার ডোর ক্লোজ হয়ে যাবে। আবার এখানে আমি টাইম দিচ্ছি 7:30 যখন হবে তখন আপনার অটোমেটিকলি আপনার ডোর এই দুটি Y3 এবং Y1 এবং Y3 আউটপুটটি অফ হয়ে যাবে এবং Y0 এবং Y2 আউটপুটটি অন হবে। অন হলে আপনার ডোর ওপেন হয়ে যাবে। তো আশা করি ফ্রেন্ড আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।